সুপ্রিয় এসএসসি ২০২৬ সালের শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব যে তোমাদের এসএসসি ২০২৬ সালের টেস্ট এবং টেস্ট পরীক্ষার যে আজকে আইসিটি বইয়ের সুপার সাজেশনটি দেখব। এই সাজেশনটি যদি ফলো করো, আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। তোমাদের এই এসএসসি আইসিটি বইয়ের এই শর্ট সিলেবাসটি আমরা দেখব যে দ্বিতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ অধ্যায়, এই ৪ টি অধ্যায় থেকে তোমাদের পরীক্ষা হবে টেস্ট এবং যে ২০২৬ সালে তোমাদের এসএসসি পরীক্ষাটি হবে। এটি তোমাদের টেস্ট এবং ২৬ সালে এসএসসি পরীক্ষার জন্য কমন উপযোগী সুপার সাজেশন। চলো আমরা দেখে নেই। প্রথমে দেখে নেব যে এটি হচ্ছে সকল বোর্ডের জন্য কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা। দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা এই ৩টি প্রশ্ন পড়বেই। কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব, সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন, সফটওয়্যার ডিলিট। এটি হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আর সাধারণ ট্রাবল শুটিং। তোমাদের এই প্রশ্নগুলোর সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমি তোমাদের ডিসক্রিপশন অথবা কমেন্টে লিঙ্ক দিয়ে দেব, যে সেখান থেকে তোমরা প্র্যাকটিক্যালি সহ সমাধান দেখে নিতে পারো। তারপর চতুর্থ অধ্যায় দেখো যে আমার লেখালেখি ও হিসাব। এই অধ্যায়টি হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল এর জন্য, যে মাইক্রোসফট এক্সেল এই কাজগুলো করা হয়, যে আমার লেখালেখি ও হিসাব। ওয়ার্ড প্রসেসর আমার লেখার কাজ, অফিস বাটন এবং আমার অপশন সমূহ। লেখালেখির সাজসজ্জা, টেবিল ও বিভিন্ন ইনস্টলেশন, টেবিল বা সারণী যোগ করা, ছবি যোগ করা, ওয়ার্ড আর্ট যোগ করা, মার্জিন ঠিক করা, প্যারাগ্রাফ, লাইন ব্যবধান নির্ধারণ, পৃষ্ঠার নম্বর দেওয়া, বানান পরীক্ষণ ও সংশোধন। ৩ হচ্ছে স্প্রেডশিট। স্প্রেডশিট আমার হিসাব নিকাশ, স্প্রেডশিট বিশ্লেষণ, স্প্রেডশিটের ব্যবহার ক্ষেত্র, স্প্রেডশিটস ব্যবহারের কৌশল, গুণ করা, ভাগ করা, শতকরা নির্ণয় করা। তারপর হচ্ছে পঞ্চম অধ্যায় থেকে পড়বে মাল্টিমিডিয়ার ধারণা ও মাধ্যমসমূহ, প্রেজেন্টেশন সফটওয়্যার, প্রেজেন্টেশন তৈরি করা, পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা ও স্লাইড তৈরি করা, প্রেজেন্টেশন সেভ বা সংরক্ষণ করা, নতুন স্লাইড যোগ করা, প্রেজেন্টেশনে স্লাইড প্রদর্শন, স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করা বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার উপায়। ৩ হচ্ছে স্লাইডে ছবি যুক্ত করা, স্লাইডে ট্রানজিশন যুক্ত করা, লেখার স্বতন্ত্রভাবে ট্রানজিশন হচ্ছে মুভমেন্ট করা। ট্রানজিশন হচ্ছে যে মুভমেন্ট করা। এখান থেকে লেখাটা, ধরো এখানে এ আছে, এটি ছোট হয়ে এখানে বি বা এটি এভাবে বড় হলো। এটি হচ্ছে অ্যানিমেশনের মতো আরকি। তারপর হচ্ছে শব্দ প্রয়োগ করা, স্লাইডে ভিডিও যুক্ত করা। আর ষষ্ঠ অধ্যায় থেকে পড়বে যে প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান। সমস্যার সমাধানে প্রোগ্রামিং ভাষা। এটা হচ্ছে অবশ্যই পাইথন ভাষা দিয়ে আমরা শিখেছি, যে পাইথন ভাষা প্র্যাকটিক্যালি সহ তোমাদের এই সমাধানগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে। আমি তোমাদের ডিসক্রিপশনে অথবা প্লেলিস্টে লিঙ্ক দিয়ে দেব। মেশিন কোড বা মেশিন ভাষা কি? মেশিন কোড আমরা জানি কি 0 এবং 1 মেশিন কোড। আবার মেশিন ভাষা কি? প্রোগ্রামিং ভাষা, পাইথন। এগুলো হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তারপর হচ্ছে পাইথনে প্রোগ্রামিং এর যাত্রা শুরু, চলক ও ভেরিয়েবলের নামকরণ। ভেরিয়েবল কি? এগুলো আমাদের বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। এই কয়েকটি প্রশ্ন আমরা দেখে নিলাম। চলো আমরা আরো কয়েকটি প্রশ্ন দেখে নেই। যে তোমাদের প্রশ্নের কাঠামোটি সংক্ষিপ্ত প্রশ্ন হবে, যে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ৮টি থেকে তোমাদের যেকোনো ৫টি দিতে হবে। আর বহু নির্বাচনী হচ্ছে ১৫টি আর ব্যবহারিক ২৫। মোট হচ্ছে এই তোমাদের ৫০ নম্বরের পরীক্ষাটি হবে। এই মান বটনটি হচ্ছে তোমাদের এই ৫০ নম্বরে। আর এখন আমরা দেখি নেই যে বহু নির্বাচনী প্রশ্নগুলো যেগুলো কমন থাকবে, এটি তোমাদের যে 99% কমন থাকবে। 99% কমন থাকবে যে অটো রান প্রোগ্রামের কাজ কি? অটো রান প্রোগ্রামের কাজ কি? সক্রিয়ভাবে সিডি, ডিভিডি, পেন ড্রাইভ রান করানো হচ্ছে অটো রান। তারপর হচ্ছে রান কমান্ড চালু করার কমান্ড কোনটি? এটি হচ্ছে উইন্ডোজ বাটন আর হচ্ছে উইন্ডোজ প্লাস এই ২ টি বাটন ক্লিক করলে যে রান কমান্ডটি চালু হবে। আর তারপর হচ্ছে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের জন্য কার সাহায্যের প্রয়োজন হয়? এটা হবে টেকনিশিয়ান। তারপর হচ্ছে কম্পিউটার সচল ও গতিশীল রাখে কোনটি? এটি হচ্ছে রেজিস্ট্রি ক্লিনার। তারপর হচ্ছে প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় নিচে কোনটি তৈরি হয়? এভাবে বেশ কিছু ফাইল তৈরি হয়। ২ বছর ব্যবহার করার পর কণিকের ল্যাপটপের গতি ধীরগতি সম্পন্ন। এটা হচ্ছে কি টেম্পোরারি ফাইল তৈরি হয়ে গেছে। আমরা ল্যাপটপগুলো বা কম্পিউটারগুলো বা মোবাইল ফোনই যদি আমরা ব্যবহার বেশি করি, তাহলে সেটা থেকে টেম্পোরারি ফাইল
তৈরি হয় সেগুলোতে আমাদের মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ এগুলো অনেক স্লো হয়ে যায়। সেগুলো যদি আমরা ক্লিন আপ করি, রেস্টে দেই তাহলে ঠিক হয়ে যায়। আর কম্পিউটারে আমরা উইন্ডোজ দিলে ঠিক হয় বা ল্যাপটপে আর মোবাইলে কি রিস্টার্ট দেই। আর তারপর হচ্ছে ভাইরাসের নামকরণ। ইউনিভার্সিটি অফ নিউ হেভেন এর অধ্যাপক হ্যাড কোহেন। অতি পরিচিত ক্ষতিকর ভাইরাস হচ্ছে আমাদের স্টোন, ভিয়েনা, ট্রোজান হর্স। এটা হচ্ছে আমাদের পরিচিত যে কয়েকটি ভাইরাসের নাম। তারপর হচ্ছে সিএমওস কি, র‍্যাম কি, বায়োস কি, ভাইরাস কি, বিএসএ কি, আইএডি কি, ডিভিডি কি, এগুলো ফুল মিনিং তোমরা জেনে নেবে। তাহলে এখান থেকে তোমাদের যে ১ টি থেকে ২ টি প্রশ্ন কমন পড়বেই। এই ভাইরাসগুলো এগুলোর নাম সহ তোমরা তোমরা লিখে নিবে খাতার মধ্যে। তারপর হচ্ছে ওএস কি? ওএস হচ্ছে ওএস বা সিস্টেম সফটওয়্যার থেকে সাধারণত সিডি ড্রাইভে। ওএস হচ্ছে যে অপারেটিং সিস্টেম। ওতে অপারেটিং আর সিতে হচ্ছে সিস্টেম। সিতে হচ্ছে সিস্টেম। তারপর হচ্ছে সমস্যার উপস্থিতির বা উৎস নির্ণয়ের প্রক্রিয়া কোনটি? হচ্ছে ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং এর সাথে সম্পর্কিত হার্ডওয়্যার। র‍্যামের সমস্যা হলো কম্পিউটার বেস সাউন্ড দিলে কম্পিউটারের ডিসপ্লে বা মনিটরে কিছু দেখা যাবে না। র‍্যামের কন্ট্যাক্টর সমূহকে পরিষ্কার করতে ইরেজার দিয়ে বা গরম হাওয়া ছাড়াই বারবার শাটডাউন হয়ে যাবে। এই র‍্যামের সমস্যা থাকলে এরকম কাজ করে আরকি। মাউসে কাজ না করলে কি করতে হবে? বায়োসের সেটিং ঠিক করতে হবে, পোর্ট পরিবর্তন করতে হবে, ডিস্ক তারপর হচ্ছে জরুরি কাজের জন্য কথা লেখা থাকে যে রেডমি ফাইলে অটো রানের কাজ কি? সফটওয়্যার ইনস্টল করার পূর্বে জানতে হবে অপারেটিং সিস্টেম ইনস্টলেশন যে প্রক্রিয়াটি যে অন্যান্য সফটওয়্যার থেকে বিভিন্ন এবং জটিল। সফটওয়্যার আনইনস্টল করতে ওএস এর সাহায্য প্রয়োজন যে স্টার্ট বাটন টু কন্ট্রোল প্যানেল। সফটওয়্যার আনইনস্টলের সময় থেকে যাওয়া কোথায় ফাইল যে পাওয়া যাবে রেজিস্ট্রি ফাইলে রান কমান্ড চালু থাকে সক্রিয় করার প্রক্রিয়া উইন্ডোজ আর এ। সফটওয়্যার ডিলিট করার প্রক্রিয়া হচ্ছে রান কমান্ড চালু করে লিখতে হয় যেমন রেজিস্ট্রি এডিটর। আর দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দেখি দ্বিতীয় অধ্যায় থেকে আমরা দেখব যে কম্পিউটার সচল ও গতিশীল রাখে রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার। কম্পিউটারকে সক্রিয় ও চালু করতে সাহায্য করে যে অপারেটিং সিস্টেম এটি হচ্ছে সংক্ষিপ্ত রূপ হচ্ছে যে ওএস। কম্পিউটারের সংরক্ষিত তথ্য বিন্যাস করতে হবে যে সপ্তাহে একবার কম্পিউটার স্লো বা ধীরগতি হয়। টেম্পোরারি ফাইল বেশি হলে কম্পিউটার ফাস্ট বা গতি বেড়ে যায়। ডিস্কে বেশ খানিকটা খালি জায়গা থাকলে কম্পিউটার অনেক স্পিড হয়ে যায়। ইন্টারনেট ব্যবহারে কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয় কোথায়? এই যে র্যামে জমা হয়। অ্যান্টিভাইরাসের শক্তি ও কার্যক্ষমতা উন্নয়ন হবে যে আপডেট বা হালনাগাদ করলে। ক্লিন আপ ব্যবহার করা হয় কম্পিউটারের গতি বজায় রাখতে, হার্ড ডিস্ক বা মেমোরিতে ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য। তারপর আমরা এখানে দেখো ৫ টি স্টার মার্ক দেওয়া আছে। এটি তোমাদের যে কমন কতটা যে 99% কমন উপযোগী। এই এখানে ১০ টি প্রশ্ন। ডিস্ক ক্লিনআপ ডিফ্রাগমেন্ট বলতে কি বোঝায়? যে সকল কারণে কম্পিউটার স্লো হয়ে যায় তার ২ টি কারণ লেখো। সফটওয়্যার ইনস্টল করার আগে কোন বিষয়গুলো লক্ষ্য করা উচিত? ভাইরাস প্রভাব কম্পিউটারে কিভাবে সমস্যা হয়? ক্যাশ মেমোরি পরিষ্কার করা কেন প্রয়োজন? কম্পিউটার আর্থিং করা কেন প্রয়োজন? এটি তোমাদের নাও আসতে পারে। রেজিস্ট্রি ব্যাকআপ কেন গুরুত্বপূর্ণ? আনইনস্টল ও ডিলিটের মধ্যে ২ টি পার্থক্য লিখ। কম্পিউটার ট্রাবল শুটিং এর বলতে কি বুঝো? 2F 2FA কি? কেন ব্যবহার করা হয়? টু ফ্যাক্টর অথেন্টিকেশন কেন ব্যবহার করা হয়? এখান থেকে তোমাদের এই ১০ টি প্রশ্ন যে 99% কমন উপযোগী। তারপর হচ্ছে এখানে ৩ টি স্টার মার্ক দেওয়া হয়েছে। এখানে ১০ টি প্রশ্ন আছে। ইনস্টলেশনের সময় অন্য কাজ বন্ধ রাখা কেন জরুরি? মাদারবোর্ডে সংযুক্ত সিএমওএস ব্যাটারি কার্যক্ষমতা হারালে কি ঘটে? কিবোর্ড কাজ না করলে সম্ভাব্য সমাধান কি? মাউস না কাজ করলে কি করা উচিত? প্রিন্টারে প্রিন্ট হচ্ছে না সমস্যাটির সমাধান উল্লেখ করো। সাইবার অপরাধ কি? নিরাপদ ইন্টারনেটের ব্যবহার ৩ টি কৌশল লিখো। সামাজিক যোগাযোগ সাইটের আসক্তি বলতে কি বুঝো? রেডিট কমান্ডের ব্যবহার কি? ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন কেন করা হয়? কম্পিউটার সাধারণত ট্রাবল শুটিং জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন?
তারপর হচ্ছে এখানে কয়েকটি যে কোনরূপ উত্তপ্ত হওয়া ছাড়া কম্পিউটার কয়েক মিনিট পর শাটডাউন হয়ে যায়। এর কারণ কি? শাটডাউন হয়ে যায় যে আমাদের র‍্যামের যদি সমস্যা থাকে তাহলে এই শাটডাউন হয়ে যায়। আ ভাইরাসগুলো আইসিটি যন্ত্রে কি কাজ করে? ভাইরাস শব্দের মানে কি? কত সালে ভাইরাস শব্দের নামকরণ হয়? সেটা হচ্ছে ১৯৮০ সালে ভাইরাস শব্দের নামকরণ কেন করা হয়? ভাইরাস কি? ভাইরাস কম্পিউটার বা আইসিটি যন্ত্রকে সংক্রমিত কি করে দেয়? ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই এসএসসি ২০২৬ সালের যে আইসিটি সুপার সাজেশনটি আমরা দেখে নিলাম। এটি তোমাদের টেস্ট ও টেস্ট পরীক্ষার মধ্যে যে কম উপযোগী সুপার সাজেশন এবং তোমাদের যে বার্ষিক পরীক্ষাটি যে বোর্ড পরীক্ষাটি যে এসএসসি ২৬ সালের শিক্ষার্থীরা এটি যদি তোমরা আশা করি ফলো করো তাহলে তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসবে ইনশাআল্লাহ। আর তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের যে নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।